নমস্কার, আজকে আবার আরেকটা রান্না নিয়ে চলে এসেছি। আজকের দুপুরের অর্ডার, সেই সঙ্গে পুরো ব্লগটা দেখো, আশা করি ভাল লাগবে। পুরো ভিডিওটা শেষ অবধি দেখো। শেষে একটা দারুণ ক্লিপ রেখে দিয়েছি তোমাদের জন্য। এটা হচ্ছে কাঁচা দুধ। হ্যাঁ, কাঁচা দুধ কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো, ভীষণ। কিচ্ছু করতে হবে না, পরিচর্যা আর কিচ্ছু করা লাগবে না। কদিন ধরে রোদের মধ্যে খাবার ডেলিভারি দিত, ওর জন্যই আর কি স্কিনের উপরে একটা ব্ল্যাক হেডস, কিছু ডার্ক সেল জমা হয়েছে। এটাকে দুবার ব্যবহার করবো। আমাদের এই যে কাকুটা দুধ দেয়, দুধটা খুব ভালো দেয়, খুব ভালো। রান্না করতে করতে বরাবরই রূপচর্চা আমি করি, কেননা একটু করতেই হয়। রান্নাঘরের যা একটা তাপ থাকে না, সেখানেও কিন্তু স্কিনটা অনেকটা ডাল হয়ে যায়। আমরা তো ক্রমশ এবার বয়স হচ্ছে, আমাদের একটু হলেও কিন্তু নিজেদের কি বলবো, একটা ইমেজ আর কি, লুকটাকে ঠিক রাখার চেষ্টা করতে হবে। এবার সেটা ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়েই আমি বেশি প্রেফার করি। এই দুধ নিয়েছি ছেলে মেয়েদের জন্য, সেখান থেকে একটু কাঁচা দুধ দিয়ে ডিপ ক্লিন হয়, ভীষণ ডিপ ক্লিন হয়, কিন্তু কাঁচা দুধ ক্লিনজিং মিল্ক একটা খুব ভালো। তো সেটা একটু মুখে অ্যাপ্লাই করে নিই, সেই সঙ্গে একটু গোলাপ জল অ্যাড করে নিই। আমি রান্না করতে করতেই এগুলো করি, আলাদা করে আর টাইম তো হয় না। একটা কিছু চাপিয়ে দিলাম, সেই সঙ্গে এটা করে নিলাম। তো এরকমভাবেই সমস্ত ভিডিওতে আমি আমার নিত্যদিনের কিছু কিছু কি বলবো ফুটেজ তোমরাও কিন্তু যেহেতু আমাদের রান্নাঘরের একটা দারুণ তাপ থাকে, আর সেই সঙ্গে তো আমাকে রোদে বেরোতেই হয়, তো সব কিছু মিলিয়ে মিশিয়ে স্কিন ভালো রাখার খুব টাফ হয়ে যায়। ওই জন্য নিজে একটু চেষ্টা করতেই হয় এইরকমভাবে। মাছের ঝোলটা, মাছের ঝোলে পোনা মাছে তো আমি মূলত দিই গোটা জিরে ফোড়ন, কিন্তু কালো জিরে ফোড়ন, পাঁচ ফোড়ন অনেকেই দেয়। তো আজকে আমি লাইট ঝোলটা করার জন্য কালো জিরে ফোড়ন দিয়েছি। আচ্ছা, প্রথমে মাছগুলো ভেজে নিই, আর এরপর মেয়েটাকে আগে খাইয়ে নিই। ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কি বা মৃদু বাই। কান্দে না, খাইতে গেলেই কষ্ট। ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কি বা মৃদু বাই। তুই করে আর্ট মেকিং করছে আঙুল দিয়ে দিয়ে, ঠিক আছে? মুখটা ক্লাম গ্লামার দিচ্ছে, হয়ে গেছে। মাছের ঝোলটা করে এবার একটু আবার দোকানে যেতে হবে। দুবার দোকানে গেলাম, আনলাম না। একদম কম তেলে রান্না করতে বলেছে। কম তেলে সত্যি কথা আমারও খাওয়া হয় না গো, ভীষণ বেশি বেশি তেল দিয়ে রান্না করি। একটু আলু কেটে নিই। মামা একটু টয়লেট করে আস, চলে যাচ্ছিস? অল্প মশলা হলে না শিলেই তো বেটে নিই, জানো? শিলে অনেকেই শিলে বাটা মশলা পছন্দ করে, শিলে মিহি করে বেটে নেব। মুখে কিন্তু এতক্ষণ ধরে ওটা দিয়ে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিলাম। এবার দেখো, এবার ধুয়ে ফেলছি প্লেন জলে। দেখে বুঝতে পারছো কিন্তু অনেকটা চেঞ্জ এসছে। সত্যি ব্ল্যাকহেডসগুলো চলে যায়, এই সমস্ত হোমমেড ইয়েগুলো না, টোটকাগুলো কিন্তু বেশ কাজ দেয়। তো সঙ্গে রূপচর্চা, সেই সঙ্গে গান, সেই সঙ্গে রান্না, অফ সত্যি। তোমাদের আমার ভিডিও কেমন লাগে প্লিজ একটা কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। ওয়েট,
ঠিক আছে, দেখো দুজনের মতো মাছের ঝোল। দেখো মাছের ঝোলটা দেখে বুঝতে পারছো তো কেমন লাইট মাছের ঝোল হয়েছে। বড়ি দিয়েছি, ব্যাস, একটু ঝাল দেইনি, ওনারা ঝাল খেতে পারবেন না। তো এইরকম কালো জিরে ফোড়ন দিয়ে পাতলা মাছের ঝোল, এটাও কিন্তু বেশ টেস্টি। এটা কিন্তু লাইট মাছের ঝোল, বুঝেছো? খাও। এই যে বললাম না মাঝখানে দোকানে গেছিলাম, দোকানে গিয়ে আবার ওদের জন্য দুটো আইসক্রিম নিয়ে আসলাম, চকোবার। এখন একজনের জন্য আনলে আর হয় না, আর একজনের জন্য আনতে হয়। এবার বেশি বড় চকোবার হলে নষ্ট করবে, ওই জন্য ছোটো দুটো চকোবার এনে দিয়েছি। মাম বেশ অনেকক্ষণ ধরেই একটু চেষ্টা করে। প্রেশারে করেছিলাম আলু পটলের তরকারি। তো চলো, সমস্ত রেডি হয়ে গেছে, প্যাকেজিং কমপ্লিট, এবার জাস্ট ডেলিভারি দিতে যাবো। তার জন্য তো একটা ফুল প্রোটেকশান দরকার। প্রথম কথা হচ্ছে সানস্ক্রিন দরকার। মুখে একটা সানস্ক্রিন অ্যাপ্লাই করেছি, আমি ল্যাকমির সানস্ক্রিন ব্যবহার করি। আগে ল্যাক্টোকালামাইনটা ব্যবহার করেছিলাম, সেটাও বেশ সুন্দর ছিল। তো যাই হোক, ভালো একটা সানস্ক্রিন SPF 50 দেখে অবশ্যই ওটা অ্যাপ্লাই করতে হবে। অ্যান্ড দেন ছাতা, সানগ্লাস দুটোই। ফুল প্রোটেকশান ছাড়া কিন্তু এই রোদে বেরোনো মারাত্মক ক্ষতিকর। তো যাই হোক, চলো এবার লাস্ট ভিডিওটা শেষ অবধি দেখো। কাস্টমারের সঙ্গে বা ক্লায়েন্টদের সঙ্গে আমার কি সুন্দর একটা বন্ডিং তৈরি হয়ে গেছে কয়েকদিনের মধ্যে, এবং তাদের কতটা ভালোবাসা আমার জন্য তৈরি হয়েছে দেখো। মাসিমা, হ্যাঁ গো, চলে এসছি, লেট হয়ে গেল। बहुत अच्छा देता है কি। ইনি হচ্ছে পাশের ফ্ল্যাটে থাকে, উনি খাবার নেবেন বলে আমার থেকে কন্ট্যাক্ট নাম্বার নিতে চাইছেন। সব নিজেই করি। আর কে আছে? না না, বসবো না, আমি দেখি ফোন। এই তো জেঠিমার এখানটায় বসে নাম্বারটা দিয়ে দিই। বসার দরকার নেই, জাস্ট ফোনটা এখানে, ইয়েটা কাগজটা রাখি। বেশ বসে, লাগবে না চেয়ার না, জাস্ট নাম্বারটা একটু লিখে দিয়ে। এটা ভিডিও চলছে, আমি তো ভিডিও করি, বুঝেছো? রান্না করি আর ভিডিও করি। কেমন লাগে আমার না রান্না? ভালো। বাংলা লিখবো নাকি উনি বাংলা পড়তে পারবেন না, হয়তো ইংরেজিতে? আচ্ছা, পারমিতা চক্রবর্তী। হ্যাঁ, ঠিক আছে। নমস্কার করি একটা, ভালোভাবে খাবেন। জনে জনে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট করতে হয় না, বুস্টিংটা কাজেই হয়ে যায় অটোমেটিক্যালি। তো এইটা আমি প্রচণ্ড বিশ্বাস করি। যেমন আজকে এই যে যিনি নিলেন আর কি, ভদ্রমহিলা, ইনি কিন্তু এনার মেয়ে খাবার নিয়েছেন ফার্স্ট টাইম। ওখান থেকে এই ফ্ল্যাটে এসে কাজ করছে। আমি কিন্তু ফ্ল্যাটে এখন আর আমার লিফলেট ডিস্ট্রিবিউট করার প্রয়োজন পড়ে না। ওটা এবার আমার কাজেই আর কি বুস্টিংটা হয়। এগুলো কিন্তু বিশাল বড় পাওয়া। তো যাই হোক, এতটাই ভাল লেগেছে যে উনি আরেকজনকে রেকমেন্ড করছেন, এটাই একটা ভীষণ বড় পাওয়া। যাই হোক, তোমরা সঙ্গে থাকো। আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা দুপুরের দিকে এডিট করব, তারপরে তোমরা দেখতে পারবে। ঠিক আছে, টাটা। দেখো।